নমস্কার দর্শক বন্ধু, আমি প্রতিবেদক সৈকত পাঠক। 2026 বিধানসভা ভোট আর বেশি দেরি নেই। সেই এখন ভোট হলে 2026 বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে কোন দল পেতে পারে কটি আসন, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমের জেলা কোচবিহার। এখানে রয়েছে মোট আসন 9টি। বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পেতে পারে 6টি আসন, তৃণমূল পেতে পারে 3টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 1টি আসনও তারা পাচ্ছে না, অর্থাৎ বিজেপি এখানে ভালো ফল করছে। পরের জেলা আলিপুরদুয়ার। মোট আসন 5টি। বিজেপি পেতে পারে 4টি আসন, তৃণমূল পেতে পারে 1টি আসন, এখানেও জোট খাতা খুলতে পারবে না। জলপাইগুড়ি আসন। মোট আসন এখানে রয়েছে 7। বিজেপি পেতে পারে 4টি আসন, তৃণমূল 3টি, জোট 0। দার্জিলিং। মোট আসন 4টি যেতে পারে বিজেপির দখলে। পরের জেলা উত্তর দিনাজপুর। মোট আসন 9টি। বিজেপি পেতে পারে 3টি আসন, তৃণমূল 6টি আসন, বাম কংগ্রেস এখানেও 0। দক্ষিণ দিনাজপুর। মোট আসন 6। বিজেপি পেতে পারে 4টি আসন, তৃণমূল কংগ্রেস 2টি আসন পেতে পারে। জেলা মালদা। রয়েছে 12টি আসন। বিজেপি পেতে পারে 2টি আসন, তৃণমূল পেতে পারে 9টি আসন এবং বাম কংগ্রেস জোট পেতে পারে 2টি আসন। পরের জেলা মুর্শিদাবাদ। রয়েছে অনেকগুলি আসন, অর্থাৎ মুর্শিদাবাদে 22টি যে আসন রয়েছে, এখানে খুব ভালো ফলাফল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তারা পেতে পারে 19টি আসন। বিজেপি পেতে পারে 2টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে মাত্র 1টি আসন। নদিয়া। মোট আসন 17। এখানে তৃণমূল পেতে পারে 14টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন, বাম কংগ্রেস 0। উত্তর 24 পরগনা। এখানে তৃণমূল খুব ভালো ফলাফল করতে চলেছে, অর্থাৎ 33টি আসনের মধ্যে 30টি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি 3 এবং জোট এখানেও খাতা খুলতে পারছে না। দক্ষিণ 24 পরগনা, যেখানে তৃণমূলের গড় বলা হয়, সেই 31টি আসন রয়েছে দক্ষিণ 24 পরগনায়। এখানে 30টি পেতে চলেছে তৃণমূল, জোট পেতে পারে চলেছে 1টি, বিজেপি 0। কলকাতা। 11টি আসন। এই 11টি আসনের মধ্যে 11টি যেতে চলেছে তৃণমূল কংগ্রেসের দখলে। হাওড়া। 16টি আসন। তৃণমূল পেতে পারে, আগেরবার তৃণমূল 16টি পেয়েছিল, এবার পেতে পারে 15টি, একটি যেতে চলেছে বিজেপির দখলে। হুগলি। মোট আসন 18। তৃণমূল কংগ্রেস পেতে পারে 13টি আসন, বিজেপি পেতে পারে, ভারতীয় জনতা পার্টি পেতে পারে 5টি আসন। বাম কংগ্রেস এখানেও তেমনভাবে খাতা খুলতে পারছে না বলে আমাদের সম্ভাব্য মনে হয়। পরের জেলা পূর্ব মেদিনীপুর। মোট রয়েছে এখানে 16টি আসন। এই জেলার 16টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 8টি আসন এবং বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পেতে পারে 8টি আসন, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল দুটি দলের এখানে সমান সমান আসনে। মেদিনীপুর জেলা। মোট আসন 15। তৃণমূল পেতে চলেছে 11টি আসন, বিজেপি পেতে চলেছে 4টি আসন। ঝাড়গ্রামে 4টি আসন রয়েছে। 2021 সালে এখানে 4টি ছিল তৃণমূলের দখলে, কিন্তু আমরা মনে করছি যে তৃণমূল এবার পেতে পারে 3টি আসন এবং বিজেপি পেতে পারে 1টি আসন। পরের জেলা পুরুলিয়া। জঙ্গলমহলের একটি জেলা। পুরুলিয়ায় রয়েছে 9টি আসন। এখানে বিজেপি পেতে পারে চলেছে 6টি আসন এবং তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 3টি আসন। বাঁকুড়া জেলা। রয়েছে 12টি আসন। তৃণমূল পেতে চলেছে 7 এবং বিজেপি পেতে চলেছে, অর্থাৎ বিজেপি ভারতীয় জনতা পার্টি পেতে চলেছে 5টি আসন। পরের জেলা পশ্চিম বর্ধমান। রয়েছে 9টি আসন। এখানে তৃণমূল বিজেপি সমান কাছাকাছি পেতে চলেছে, অর্থাৎ বিজেপি পেতে চলেছে 4টি আসন এবং তৃণমূল 5টি আসন। বীরভূম জেলা। এখানে রয়েছে 11টি আসন। এখানে তৃণমূল খুব ভালো ফলাফল করতে চলেছে। তৃণমূল পেতে চলেছে 10টি আসন এবং ভারতীয় জনতা পার্টি পেতে চলেছে 1টি আসন।